এটা আল্লাহর রাসূলের উট না? এখন তো হেরা গুহা থেকে আল্লাহ রাসূলের মক্কায় ফিরে আসার সময় নয়। এই সময় তো আসতে দেখিনি। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এই প্রথম ইসলামের রক্তারক্তি হলো। চলো চলো। তুমি খুব ভালো করেই জানো ভাই, তোমার ভাতিজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই। আমি শুধু এই ব্যাপারে এইটুকু জানি, মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না। কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ? তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও। তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই। আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। এটা আল্লাহর রাসূলের উট না? এখন তো হেরা গুহা থেকে আল্লাহ রাসূলের মক্কায় ফিরে আসার সময় নয়। এই সময় তো আসতে দেখিনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন। তিনি অসুস্থ না তো? চলো গিয়ে দেখি কি হয়। মোহাম্মদ হঠাৎ এখন আসলো? এ সময় তো কখনো আসতে দেখিনি। আমি ওনার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখি তিনি চলে এসেছেন। সবই আল্লাহর ইচ্ছা। কি হতে যাচ্ছে? আল্লাহর রাসূল কোথায় যাচ্ছেন? আসলে তো কি হচ্ছে? কিছু একটা হচ্ছে ভাই, চলো তো গিয়ে দেখি। চলো যাই। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়, অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বর্ণনা করুন এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরীক করে তাদের থেকে দূরে সরে যান। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের বংশধর, বনি কাব, বনি ফার, সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, যদি বলি কিছু সৈন্য ওই উপত্যকায় আপনাদেরকে আক্রমণ করার পরিকল্পনা করছে, আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য কঠিন আযাবের পূর্ব সতর্ককারী। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তির শরীক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছেন। আপনাদের সবাইকে তিনি দয়াশীল হতে বলেছেন, সবাইকে আদেশ দিয়েছেন বিশ্বাস স্থাপন করতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নির্বোধ, তোমার সর্বনাশ হোক, এটা বলার জন্য ডেকেছো? পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও, যে ইন্ধন বহন করে।
আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। না, একদমই না। কাবার রবের শপথ, মোহাম্মদ যা চাইছে আমরা তা কখনোই হতে দিব না, অবশ্যই না। আপনার সমস্যা কি আবুল হাকাম? মক্কাবাসীকে সিদ্ধান্ত নিতে দিন। যার ইচ্ছা তাকে বিশ্বাস করুক এবং যার ইচ্ছা তাকে অবিশ্বাস করুক। তুমিও দেখছো এই পথভ্রষ্ট মোহাম্মদের মতো অবিশ্বাসী হয়ে গেছো। না, আমরা কখনোই তোমাকে কুরাইশ যুবকদের নীতিভ্রষ্ট করতে দেব না। না, এ কি বোকার মতো কথা বলছেন আপনি? শুনেছ তোমার ভাতিজা কি বলছে আবু তালিব? এটার অতিরিক্ত যত্নের পরিণাম, আর অন্য কাউকে কিছু না বলতে দেওয়ার জন্য হচ্ছে সব। বুঝতে পেরেছ? অপেক্ষা করো আব্দুল উজ্জা, দয়া করে অপেক্ষা করো। কি হচ্ছে এসব? সে আমাদের ধর্ম ছাড়তে বলেছে, আমাদের দেবতাদের বর্জন করে তাকে নবী হিসেবে মানার জন্য দাবি করছে। সে তার অনুসারীদের এক আল্লাহর কাছে ইবাদতের পথ দেখাচ্ছে। এসব কেমন পাগলামি? সে আমাদেরকে দেশছাড়া করার জন্য আর মেরে ফেলার জন্য কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে। কাবার মালিকের শপথ সে কখনোই সফল হবে না। আর কি চাও তুমি আবুল আহাব? আমি সব সময় তাকে বাধা দেব। একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। আমি হাসিম গোত্রের প্রধান, সিদ্ধান্তটা আমাকে নিতে দাও।